হঠাৎ অ্যাকাউন্টে 100 কোটি রুপি দেখে হতভম্ব এক নারী। ভারতের উত্তরপ্রদেশের এক নারী শ্রমিক তার জনধন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে তাতে অস্বাভাবিকভাবে আসা 100 কোটি রুপি দেখে বিষয়টি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য চেয়েছেন। জনধন অ্যাকাউন্ট ভারতের নিম্ন আয়ের মানুষদের জন্য তৈরি বিশেষ একটি অ্যাকাউন্ট, যা কোনো ধরনের জামানত ছাড়াই খোলা হয়। তবে এই ধরনের অ্যাকাউন্টে একসঙ্গে 50,000 রুপির বেশির অর্থ রাখার নিয়ম নেই। যে নারী অ্যাকাউন্টে ওই 100 কোটি রুপি এসেছে সে শীতল যাদব স্থানীয় একটি কারখানার প্যাকেজিং বিভাগের মাসিক 5,000 রুপি বেতনের কাজ করেন। এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, গত 18 ডিসেম্বর ওই অ্যাকাউন্ট থেকে টাকা অর্থ তুলতে গিয়ে এই অস্বাভাবিক 100 কোটি রুপি দেখে ব্যাংকের কর্মকর্তাদের কাছে অভিযোগ করলেন ওই নারী। তবে ব্যাংক কর্মকর্তারা তার অভিযোগের গুরুত্ব না দিয়ে তাকে বারবার পরে আসতে বলে। অবশেষে সোমবার বিষয়টি জানিয়ে তার স্বামী জিলেদার সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক চিঠি পাঠিয়ে ওই অর্থের উৎস খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। চিঠিতে স্টেট ব্যাংকের সারদা রোড শাখার নিজের একটি জনধন অ্যাকাউন্ট রয়েছে জানিয়ে অভিযোগ করা হয়। 18 ডিসেম্বর ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে বাড়ির কাছের আইসিআইসি ব্যাংকের একটি এটিএম বুথে যান শীতল যাদব। সে সময় তিনি অ্যাকাউন্টে 99,99,99,394 রুপি দেখে হতভম্ব হয়ে যান। বিষয়টি বিশ্বাস করতে না পেরে শীতল যাদব টাকা তোলার লাইনে দাঁড়ানো আরেকজনকে জিজ্ঞেস করেন। তিনিও একই পরিমাণ অর্থ থাকার কথা নিশ্চিত করেন। এরপর ইয়েস ব্যাংক নামে অন্য একটি ব্যাংকের এটিএম বুথে গিয়ে সেখান থেকেও টাকার পরিমাণ একই দেখতে পান শীতল যাদব। এরপর 2 দিন স্টেট ব্যাংকে গিয়ে বিষয়টি জানালে কর্মকর্তারা তার অভিযোগ নেয়নি। প্রথমে তারা একদিন পর আসতে বলে। সে সময় ম্যানেজার বিষয়টি ঠিকভাবে সহযোগিতা করতে পারবে বলেও জানায়। পরে আবার গেলে আবার তাকে ভুলভাল বুঝিয়ে ফেরত পাঠানো হয়। স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতায় হতাশ হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠাতে একজন শিক্ষিত মানুষের দ্বারস্থ হন বলে গণমাধ্যমকে জানান শীতল যাদবের স্বামী জিলেদার সিং। তিনি বলেন, আমাদের এই সমস্যা সমাধান সহযোগিতা পেতে আমরা 26শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর একটি চিঠি পোস্ট করেছি। অ্যাকাউন্টে ওই 100 কোটি রুপি কোথা থেকে এসেছে যেখানে সর্বোচ্চ 50,000 রুপি বেশি রাখার নিয়ম নেই। একথা বলার সময় এটিএম বুথের স্লিপ ও ব্যাংকের পাসবই সহ সাংবাদিকদের দেখান তিনি। তবে এই বিষয়ে ব্যাংক কর্মচারীদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি বলে জানান এনটিভি নিউজ। মিডিয়া আপডেট জার্নালিস্ট, নিউজ ডেস্ক।